সামনে আমাদের আরেকটি ইবাদতের মাস আসছে। এক ইবাদত হচ্ছে আমাদের অন্যতম একটি ফরজ বিধান হজ, আরেকটি হচ্ছে আমাদের কুরবানি। এই দুইটি বিধান আমাদের সামনে রয়েছে। যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ করবে, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা কুরবানি করবে। তো সেই কুরবানিকে সামনে রেখে কিছু কথা বলা প্রয়োজন। কুরবানি শুরু হয়েছিল পৃথিবীর শুরু থেকেই। হয়তো আমরা কুরবানিটা করছি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে তিনি জবাই করার মাধ্যমে যে দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন, আমরা সেই হিসাবেই বর্তমানে কুরবানি করছি। কিন্তু এই কুরবানিটা পৃথিবীর একেবারে সূচনা লগ্নেই শুরু হয়েছিল। পৃথিবীর প্রথম মানুষ থেকেই কুরবানির নিয়ম চলে আসছে। এটা শুধু আমাদের উপরে যে ওয়াজিব হয়েছে বিষয়টা এমন নয়। পৃথিবীর শুরুতেই কুরবানি করেছিল হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। এই দুই সন্তান কুরবানি করেছিল পৃথিবীর শুরুতে। এটাই হলো প্রথম কোন মানুষ কুরবানি করেছে। ওই সময় পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ পাঠাতেন একজন ছেলে একজন মেয়ে একসাথে, তারপরে দুনিয়াতে পাঠাতেন। কেননা ওই সময় আর কোনো মানুষ কেউ ছিল না, শুধু আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। এখন পৃথিবীতে যদি মানুষ না আসে তাহলে তো আর বংশ বড় হবে? আমরা আসতে পারতাম? আল্লাহ তাআলা সিস্টেম করলেন যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এদের মাধ্যমে প্রতি গর্ভে দুইটি করে সন্তান ভূমিষ্ঠ হতো। একজন হতো ছেলে, একজন হতো মেয়ে। এবং তাদের মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক হারাম ছিল, কেননা তারা একসাথে জন্মগ্রহণ করেছে বিধায় আল্লাহ তাআলা শরীয়ত করে দিলেন যে এরা একে অপরের ভাই বোন। কিন্তু পরবর্তী গর্ভ থেকে যে সন্তান ভূমিষ্ঠ হবে এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হবে। প্রথম যে ভূমিষ্ঠ হলো তার সাথে আর দ্বিতীয়বার যে ভূমিষ্ঠ হলো তার সাথে, কিন্তু একসাথে যারা হয়েছে তাদের মধ্যে বিবাহ হবে। বোঝা গেছে? একসাথে যে যমজ ছেলে মেয়ে হলো তাদের মধ্যে বিবাহ হবে না। কিন্তু পরের বারে যেই আবার একজোড়া হলো, একটা ছেলে একটা মেয়ে, এই গর্ভে জন্ম নেওয়া ছেলে আগে জন্ম নেওয়া মেয়ের সাথে বিবাহ দেওয়া যাবে। আবার আগে জন্ম নেওয়া ছেলের সাথে পরের জন্ম নেওয়া মেয়ের সাথে বিবাহ দেওয়া যাবে। নিয়মটা ছিল এইরকম। কিন্তু কাবিল ছিল বড় আর হাবিল ছিল ছোট। এখন কাবিলের সাথে জন্মগ্রহণ করেছে একটা মেয়ে, ওই মেয়েটা ছিল একেবারে সুন্দরী। আর হাবিলের যে যমজ বোন ছিল সেই বোনটার চেহারা ভালো ছিল না, কুৎসিত ছিল। কিন্তু কাবিল আদম আলাইহিস সালামের কাছে আবদার করে বসলেন যে আমি আমার সুন্দরী বোনকে বিবাহ করব, আমি আমার ভাইয়ের সাথে জন্ম নেওয়া বোনকে বিবাহ করব না। কিন্তু আল্লাহ তো শরীয়ত করে দিলেন যে একসাথে জন্ম যারা নেবে তারা বিবাহ করতে পারবে। এখন উপায় কি? হযরত আদম আলাইহিস সালাম বললেন, তোমরা একটা কাজ করতে পারো, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে শরীয়ত করে দিয়েছে, এটা আমার শরীয়ত, এর বাইরে আমি যেতে পারবো না। আল্লাহ আমাকে যা অর্ডার করেছে আমাকে সেটাই করতে হবে। তবে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা একে অপরে আল্লাহর জন্য কোরবানি করে দাও। যার কোরবানি কবুল হবে সেই এই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। হাবিল এবং কাবিল এই দুই ভাই এবার কোরবানি নেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। হাবিল তিনি ছিলেন মেষপালক, তিনি বকরি চড়াতেন, দুম্বা চড়াতেন, রাখাল ছিলেন।
আর কাবিল ছিল কৃষক, সে জমিতে ফসল দিত, বিভিন্ন শস্য, গম ইত্যাদি এগুলো রোপণ করত। তো কাবিল তার শস্য দানা থেকে কিছু শস্য, গম এগুলো এক জায়গায় উপস্থিত করলো। আর হাবিল সে তার অনেকগুলো দুম্বার ভিতর থেকে সব থেকে হৃষ্টপুষ্ট একটি ভালো দুম্বা এক জায়গায় উপস্থিত করলো। আর ওই সময় নিয়ম ছিল, আসমান থেকে এক খণ্ড আগুন এসে যার কোরবানি আল্লাহ কবুল করতেন তার কোরবানিকে জ্বালিয়ে দিতেন। এক জায়গায় রাখতো, এক মাঠে, উপর থেকে আগুন আসতো অটোমেটিক, আগুন এসে একটাকে জ্বালিয়ে তারপর আগুন চলে যেত। আগুন আসলো, হাবিলের কোরবানি কবুল হলো, হাবিলের কোরবানি কবুল হয়ে গেল, আগুন এসে তার কোরবানি জ্বালিয়ে দিল। কিন্তু কাবিলের কোরবানি যখন কবুল হলো না, এটা দেখে কাবিল অপমান হয়ে, অপদস্থ হয়ে, রাগান্বিত হয়ে, ক্ষোভে, দুঃখে সে তার ভাইকে বলে ফেললো, ক্বালা লা আक़তুলান্নাকা, যে আমি তোমাকে হত্যা করতে চাই, আমি তোমাকে খুন করব। পৃথিবীতে মানুষ সুন্দরের পিছনে ছুটে, এটা নতুন কোনো নিয়ম নয়। পৃথিবীতে দেখবেন মানুষ সৌন্দর্যের পিছনে ছুটে, ঠিক না? বিবাহ করতে যাবেন, মেয়ে দেখতে গেলে সুন্দরী খুঁজে, ঠিক না? সব জায়গায়। এটা শুধু যে আমাদের সমাজই চলছে না, এটা সেই পৃথিবীর শুরু থেকেই এইরকম ভাবে চলে আসছে। সৌন্দর্যের প্রতি আলাদা একটা টান যা আল্লাহ তাআলা নিজেই তৈরি করে দিয়েছেন। কেননা পৃথিবীর ইতিহাসে সব থেকে সুন্দরী আল্লাহ তাআলা যাকে বানিয়েছেন তিনি হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তার মতো সুন্দরী কোনো নারী আল্লাহ জমিনে দ্বিতীয় কাউকে বানায়? কথা বলেন, কাউকে বানায় নাই। সব থেকে বেশি সৌন্দর্যই ছিল আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালামের। এই তখন থেকেই সৌন্দর্যের পিছনে আলাদা একটা আমাদের টান আছে, আলাদা চাওয়া আছে। ওই দিন কাবিল সেও সৌন্দর্যের পিছনে ছুটে ওই দিন তার আপন ভাইকে তিনি হত্যা করে ফেললেন। সেই কথা আল্লাহ তাআলা সূরাতুল মাইদার ২৭ থেকে ৩১ নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা এভাবে বলছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে ডেকে বলছেন, হাবিব আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা আপনার উম্মতের মাঝে যথাযথভাবে বর্ণনা করে শোনান। ঘটনা কি ছিল? আল্লাহ তাআলা এভাবে বলছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আমি যখন আদম আলাইহিস সালামের দুই সন্তানের মাঝে বললাম তোমরা কোরবানি করো, একে অপরে যখন কোরবানি করলো, আমি একজনের কোরবানি কবুল করলাম আর একজনের কোরবানি আমি কবুল করলাম না, তখন সে রাগে, কষ্টে, দুঃখে তার ভাইকে বলল, ক্বালা লা আक़তুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে খুন করব। যখন এই কাবিল তার ভাইকে বলল যে আমি তোমাকে খুন করব, তখন হাবিল চমৎকারভাবে একটা কথা বলেছিলেন যে তুমি আমাকে হত্যা করবে, তুমি চাইলে করতেই পারো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কেননা যে কোনো কাজ আল্লাহ তাআলা পরহেজগার, মুত্তাকি, যারা ধর্মভীরু তাদের পক্ষ থেকে গ্রহণ করে। সুবহানাল্লাহ। তুমি চাইলে হত্যা করতে পারো, কিন্তু আল্লাহ তাআলা যারা খোদাভীরু, যারা মুত্তাকি, যারা পরহেজগার তাদের কাজই আল্লাহ কবুল করে, ঠিক না? হ্যাঁ, যারা কোরবানি করবে তারা যদি আল্লাহর জন্য না করে, বিশাল বড় একটা গরু কিনে যদি মানুষকে দেখানোর জন্য করে, এই কোরবানিকে কবুল হবে? বলেন তো। আল্লাহ কি কারো কাছ থেকে বলেছে যে তুমি বড় একটা পশু কিনে আমার জন্য কোরবানি করো? আল্লাহ কি এই গরুর কোনোদিন কোনো অংশ আল্লাহ চায়? গোশত চায়? রক্ত চায়? কিছুই চায় না। তা আল্লাহ কি চায়? আল্লাহ চায় আমাদের অন্তর, আমাদের দিল, আমাদের মন। আমাদের মনে কি আছে, আমাদের অন্তরে কি আছে, সেই কথাই কাবিল সেই দিন কাবিলকে হাবিল বলেছিল
তুমি আমাকে হত্যা করতেই পারো, কিন্তু আল্লাহ শুধু যারা মুত্তাকি খোদা ভীরু তাদের কর্মগুলোই গ্রহণ করে। সুবহানাল্লাহ। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। ওই দিন হাবিল আরো চমৎকার করে বলেছিল, কাবিলকে হাবিল বলেছিল, ভাই তুমি যদি আমার দিকে আমাকে খুন করার জন্য তোমার হাত বাড়াও, তোমার হাত যদি আমার দিকে তুমি বাড়াও, তুমি এটা ভেবে রাখো আমি তোমার দিকে আমার হাত বাড়াবো না। সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে খুন করেও ফেলো, আমি আমার হাত তোমার দিকে বাড়াবো, আমি তোমাকে স্পর্শ করব না, আমি তোমাকে খুন করব না। কেননা ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আমি আমার সৃষ্টিকর্তাকে ভয় করি, আমি তোমাকে খুন করতে পারবো। কত সুন্দর কথা। আজ তো আমাদের মাঝে সেই ভয় নাই। ওই সময়ে মানুষ, পৃথিবীর শুরুর মানুষ, তার মধ্যেও কত ভয় ছিল আল্লাহ। কি চমৎকার ভাবে বললেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যে আমার মধ্যে আমার রবের ভয় আছে, আমি তোমাকে হত্যা করতে পারবো না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। ওই দিন হাবিল আরো কথা বলেছিল, তুমি আমাকে হত্যা করো আর তুমি তোমার নিজের পাপের বোঝা আর আমার পাপের বোঝা তুমি তোমার নিজের কাঁধে নিয়ে জাহান্নামী হয়ে যাও। আমার পাপের বোঝাও তোমার কাঁধে আর তোমার পাপের বোঝাও তোমার কাঁধে নিয়ে তুমি জাহান্নামী হয়ে যাও। এই জন্য যারা নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে, যারা নিরপরাধ ব্যক্তিকে হত্যা করবে, তার পাপের অংশ সবটুকু সে পাবে, তার নিজেরটা তো সে পাবেই। যাকে হত্যা করলো তার পাপের বোঝাও তাকে বহন করতে হবে। পৃথিবীতে যত মানুষ হত্যা হবে, নিরপরাধ যত মানুষকে হত্যা করা হবে, এই হত্যার পিছনে যারা থাকবে তাদের আমল নামায় তো গুনাহ যাবেই, এর একটা অংশ কাবিলের আমল নামায়ও চলে যাবে। পৃথিবীতে সর্বপ্রথম এই হত্যার যে প্রচলন, হত্যার নিয়ম যে করেছিল, সে ছিল এই কাবিল। সর্বপ্রথম সেই হত্যার নিয়ম দুনিয়াতে চালু করেছিল। ওই দিন যখন হত্যা করে ফেললো ভাইকে, এবার কি করবে? ভাইকে কোথায় কি করবে? কোনো উপায় খুঁজে পাচ্ছে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ভাবে জানিয়ে দিয়েছেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু সাওফা ইউরি সাওয়াতা আখি। সুবহানাল্লাহ। কাবিল যখন তার ভাইকে হত্যা করে ফেললো, এবার তার ভাইকে কিভাবে দাফন করবে, কোথায় লুকাবে? আল্লাহ তাআলা বলেন, আমি একটা কাক পাঠালাম। কাক এক জায়গায় এসে পা দিয়ে মাটি খুঁড়তেছিল। তখন ওই কাবিল দেখলো যে কাক মাটি খুঁড়তেছে, গর্ত করতেছে। কাবিল তখন আফসোস করে বললে, আফসোস, আমি কি কাকের থেকেও খারাপ? আমি কি কাকের মতো হতে পারলাম না? যে কাক মাটি খনন করছে, আমার কি এতটুকু মেধা নাই, জ্ঞান নাই যে আমি মাটি খনন করে গর্ত করে আমার ভাইকে দাফন করব? ওই দিন কাবিল আফসোস করছে আর বলছে, হায় রে, এতটুকু জ্ঞান কি আমার নেই? আমি কি আজকে কাকের থেকেও নগণ্য? আমি কি কাকের থেকেও খারাপ হয়ে গেলাম? এটা ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসিকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। পৃথিবীতে যত মানুষ দুনিয়ায় আগমন করেছে, যত নবী রাসূল দুনিয়ায় আগমন করেছে, এমন কোন নবী রাসূল ছিল না যারা কোরবানি করে নাই। আমরা বছরে দুইটা ঈদ উদযাপন করি, এক হচ্ছে ঈদুল ফিতর আর এক হচ্ছে ঈদুল আদহা, কোরবানির ঈদ। কিন্তু ঈদুল ফিতরটা শুধু আমাদের জন্যই আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু ঈদুল আদহা, এই কোরবানির ঈদ, এটা নতুন কিছু নয়, এটা পৃথিবীর শুরু থেকেই ছিল। সুবহানাল্লাহ। সকল নবী রাসূলরা কোরবানি করেছিল আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তারা প্রত্যেকেই আল্লাহর জন্য এভাবে কোরবানি করেছিল। কিন্তু আমরা যে কোরবানি করি, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা যে কোরবানি করছি, এই কোরবানি করা কি? আমরা কিসের কোরবানি করছি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম। আমরা যে কোরবানি করছি এটা হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য পরীক্ষা দিতে গিয়ে তার সন্তানকে যখন জবাই করতে গিয়েছিলেন, এই দৃশ্য আল্লাহর কাছে এতই ভালো লেগেছিল, পরবর্তী উম্মতের জন্য এই কোরবানি করাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দীর্ঘ ৮৬টা বছর আল্লাহ তাকে নিঃসন্তান রেখেছে, আল্লাহ তাকে কোনো সন্তান দেয়নি। ৮৬ বছর বয়সে যখন আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব, আপনি আমাকে একটা নেককার, ধৈর্যশীল, সহনশীল সন্তান দান করেন। আল্লাহ তাআলাও বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি ইব্রাহিমকে একটি নেককার, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বলুন সুবহানাল্লাহ। কি চমৎকার ভাবে বললেন। যখন ৮৬ বছর বয়স আল্লাহ তাকে একটি সন্তান দিলেন, হযরতে সারা আলাইহিস সালাম, তিনি নিজেকে ভাবলেন আমার মনে হয় সন্তান হবে না। তিনি কি করলেন? মিশরের সম্রাট ফিরআউন হযরতে সারা আলাইহিস সালামকে একটা মেয়ে দিয়েছিল খিদমত করার জন্য। সে মেয়েটার নামই হচ্ছে হযরতে হাজার আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই মেয়েটার সাথে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ দেওয়া হলো। এই ঘরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, নির্বাসনে রেখে আসো। নির্বাসনে রেখে আসলো। প্রায় 10 থেকে 13-14 বছর পর্যন্ত কোনো যোগাযোগ নেই। সন্তান ওখানে কাবার চত্বর একা একা বড় হচ্ছে, এদিকে বাবা অপেক্ষায় বসে আছে কখন সন্তানের সাথে দেখা করবে, কখন তার এই কলিজার টুকরা সন্তানটা দেখবে। কিন্তু যখন এই সন্তান তার বাবার সাথে হাঁটার বয়স উপনীত হলো, বাবার কাজে সহযোগিতা করার যখন তার বয়স হলো, বাবাকে সহযোগিতা করবে, এমন সময় আল্লাহ আরেকটা ফাইনাল পরীক্ষা নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে স্বপ্নে দেখালেন, তোমার সবথেকে প্রিয় যেটা আমার জন্য কোরবানি করে দাও। তোমার সবথেকে প্রিয় যেটা, সেটা আমার জন্য কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সবথেকে প্রিয় কে তাহলে? নিশ্চয় ইসমাঈল আলাইহিস সালাম। 1, 2, 3 রাত তিনি স্বপ্নে দেখলেন। 2 রাত তিনি কিছু দুম্বা জবাই করে দিলেন, কিছু উট জবাই করে দিলেন। তারপরেও তিনি আবারও স্বপ্নে দেখলেন যে তোমার প্রিয় জিনিস আমার জন্য কোরবানি করে দাও। আর নবীরা যেটা স্বপ্ন দেখে, এটা আপনার আমার মতো সাধারণ স্বপ্ন নয়, এটা তাদের জন্য ওহী, আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল। কিন্তু আল্লাহ যদি চাইতেন, সে সরাসরি বলতে পারতেন, ইব্রাহিম যাও ইসমাঈলকে আমার জন্য কোরবানি করো, বলতে পারতো না? সে আল্লাহ তাআলা এটা বলল না, সে বলল যে তোমার প্রিয় জিনিস আমার জন্য কোরবানি করে দাও। তার মানে আল্লাহ বুঝাতে চায়, আল্লাহ জানতে চায় যে ইব্রাহিমের কাছে আমি কি সব থেকে প্রিয়, নাকি তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল প্রিয়। এটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা তাকে বললেন যে তোমার প্রিয় জিনিস আমার জন্য জবাই করে দাও। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া قال يا بني إني أرى في المنام। সন্তান যখন বাবার সাথে চলার বয়স উপনীত হলো, তখন তার সন্তানের কাছে সে বলল, قال يا بني, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি দেখছি, স্বপ্নে দেখেছি, আযবাহুক, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তোমার মতামত কি বলো।
আমি দেখেছি আল্লাহ বলেছে আমাকে তোমাকে জবাই করতে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছে। এবার বলো তোমার মতামত কি, তোমার কথা কি, তুমি কি বলতে চাও? ফাংজুর মাযা তারা। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স তখন 10 থেকে 12 বছর অথবা 13 বছর, ছোট্ট বালক। ওই সময়কে চমৎকার ভাবে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছে, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছে, আপনি আপনার কাজ করে যান, আপনি আপনার কাজ করে যান। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি চায় আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। 13 বছর বয়স, 12 বছর বয়স এমন একটা ছেলে ওই সময় কি বুঝে? সেই সন্তানটা ওই দিন এক কথায় কোনো দ্বিধা ছাড়া রাজি হয়ে গিয়েছিল। এটা ছিল মা বাবার শিক্ষা। মা বাবা শিখিয়েছে, বাবা এই দুনিয়াতে আল্লাহর উপরে কেউ নাই, আল্লাহর আদেশের সামনে কারো আদেশের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেটা আদেশ করেছে ওটাই আদেশ। দুনিয়ার মানুষ কি আদেশ করলো আর না করলো ওটার দিকে চাওয়ার মতো সময় মানুষের থাকতে পারে না। আমার সব থেকে বড় আদেশ আমার আল্লাহ করেছে, আমার আল্লাহ যেটা বলেছে ওটাই আমার জন্য সব থেকে বেশি গ্রহণযোগ্য। আরেকজন আমাকে কি বলল, আমার মা কি বলল, আমার বাবা কি বলল, এটা আমার দেখার বিষয় না। আমার আল্লাহ কি বলেছে এটা আমার আগে প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা বলেন? মা বাবা শিখিয়েছে, মা শিখিয়েছে বাবা দুনিয়াতে তোমার সব থেকে বড় হলো তোমার রব। এই রব তোমাকে সৃষ্টি করেছে, এই রব তোমাকে লালন পালন করেছে, এই রব তোমাকে নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছে, এই রব তোমাকে দৈনিক নিয়ামত খাইয়ে খাইয়ে তোমাকে জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। এই রব তোমার কাছে সব থেকে বড়। এই রবের আদেশের সামনে কারো আদেশের প্রাধান্য দেওয়া যাবে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি আপনার কাজ করে যান, আল্লাহ আপনাকে যে আদেশ করেছে সে আদেশ আপনি চালিয়ে যান। আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এটা বলে না যে আমাকে ধৈর্যশীল পাবেন, বলেছে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইসমাঈল আলাইহিস সালাম বুঝাতে চাইলেন যে ধৈর্যশীল এটা শুধু আমার একার জন্য নয়, দুনিয়াতে যত মানুষ ধৈর্য ধারণ করবে, এই ধৈর্য ধারণ যারাই করবে তারা সকল এটার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তার সন্তানকে জবাই করার জন্য শোয়ালেন। তাফসীরের কিতাবে এভাবে এসেছে, ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে ডেকে ডেকে বললেন, বাবা আমাকে জবাই করার জন্য আপনি আমাকে ভালোভাবে শক্ত করে বেঁধে নেন, আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে নেন। আপনাকে জবাই করার সময় আমি ছটফট করতে পারি, আমার পা গিয়ে আপনার গায়ে লাগতে পারে, বাবা আমার বেয়াদবি হয়ে যেতে পারে। আপনি আমার পা আমার হাতগুলো শক্ত করে বেঁধে নেন এবং আমার চোখ দুইটা বন্ধ করে নেন। আমার চোখের দিকে যদি আপনার চোখ পড়ে যায় আপনি মায়ায় পড়ে যেতে পারেন। আমার চোখ আপনি বেঁধে নেন। বাবা আপনি যে অস্ত্র দিয়ে আমাকে আঘাত করবেন অস্ত্রটা ভালোভাবে ধার দিয়ে নেন, কেননা মৃত্যুর যন্ত্রণা সবার জন্যই আছে। যদি অস্ত্র ধারালো না হয় বাবা আমার কষ্ট হতে পারে। আপনি অস্ত্রটা একটু ভালোভাবে ধারালো করে আমাকে জবাই করবেন। আর বাবা আরেকটা কাজ করবেন, যদি পারেন আমার এই জবাই করার পরে রক্তমাখা জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। কেননা আমার মা আমাকে ওই মরুভূমিতে একা একা লালন পালন করেছিল। আমার মা অনেক কষ্ট পাবে যখন আমার কথা শুনবে আমি দুনিয়াতে বেঁচে নাই। বাবা ওই সময় যদি আমার মা আমার এই জামাটা দেখে হয়তো আমার মা কিছুটা শান্তি পাবে। আপনি আমার এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা বলছে তারা যখন উভয় কুরবানি করার জন্য প্রস্তুতি নিল,
তারা যখন একে অপরকে যখন সময় দিয়ে বলল যে আমাকে জবাই করো, যখন তারা প্রস্তুতি নিয়ে ফেললো, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তারা যখন জবাই করার জন্য প্রস্তুতি নিল, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ বলছে আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। সুবহানাল্লাহ, আমি তো তোমাকে স্বপ্নে দেখিয়েছিলাম, তুমি সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবেই মুমিনদের পক্ষ থেকে প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল, এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল, আর সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গিয়েছো, তোমার আর জবাই করতে হবে না। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, যাও জান্নাত থেকে একটা সুন্দর দেখে দুম্বা তার শরীরের নিচে গিয়ে বসাই দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ইসমাঈলকে সরাই ফেললেন, ওখানে এসে জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন, শরীর নিচে দেওয়া সাথে সাথে জবাই হয়ে গেল, সঙ্গে সঙ্গে কোরবানি হয়ে গেল। এই যে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কোরবানি গ্রহণ করলেন, যদি আল্লাহ তাআলা সন্তানই চাইতেন তাহলে তো সন্তানই নিতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো সন্তান চায় নাই, চেয়েছে ইব্রাহিমের মন, চেয়েছে ইব্রাহিমের অন্তর, যে ইব্রাহিমের অন্তরে আমার ভালোবাসা বেশি না তার সন্তানের জন্য ভালোবাসা বেশি, ঠিক কিনা বলেন? আমাদের থেকে আল্লাহ কি চায়? আমাদের থেকে আল্লাহ কোনো পশুর গোশত চায় না, রক্ত চায় না, আমাদের থেকে আল্লাহ চায় আমাদের অন্তর, আমাদের তাকওয়া। আল্লাহ তাআলা সেই কথা বললেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আমার এই জীবন কার? সবাই বলেন জীবন কার? এই জীবন দিয়েছে কে? মৃত্যু দেয় কে? নামাজ কার জন্য পড়ি? দুনিয়ার কোনো মানুষের জন্য নামাজ পড়ি? কোরবানি কার জন্য করব? নাকি মানুষকে দেখানোর জন্য? বাজার থেকে হৃষ্টপুষ্ট একটা পশু কিনে আনবো আর বলবো এটা আমি কিনেছি, এত টাকা দিয়ে কিনেছি, সব থেকে বাজারের পশু বড় পশুটা আমি কিনেছি। এই যে একটি তাকাব্বুর, এই যে একটা হেডম, এই যে আপনার ভিতর অহংকার চলে আসছে, এটা আল্লাহ চায় না। আপনি পশু জবাই করবেন, গোশত খাবেন, এই পশু জবাই করা মানেই কোরবানি নয়। এই পশু জবাই করার মাধ্যমে আপনার ভিতরে যে একটা পশু আছে, আপনার ভিতরে যে একটা চতুষ্পদ জানোয়ারের মতো আচরণ আছে, এইটাকেও কোরবানির পশুর মতো জবাই করে দিতে হবে। আপনার ভিতরে অহংকার আছে, আপনার ভিতরে হিংসা আছে, আপনার ভিতরে আরেকজনের প্রতি রাগ আছে, আপনার প্রতি ভিতরে যেই রকম যত রকম দুনিয়াবি খারাপ চিন্তা ভাবনা কাজ কর্ম যা আছে, এই সব কিছু ওই দিন পশু জবাই করার মাধ্যমে কোরবানি করে দিতে হবে। যে আমি আমার অহংকারকে কোরবানি করে দিলাম, আমি আমার হিংসাকে কোরবানি করে দিলাম, আমি আজকে সমাজে আমার ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহারকে আমি আজকে কোরবানি করে দিলাম, যে আমি আজকে সব থেকে নিরীহ, সব থেকে নিঃস্ব, আমার থেকে আজকে ছোট, আমার থেকে অসহায়, আমার থেকে গরিব আর কেউ নাই। যখন আপনি এভাবে কোরবানি করবেন, এই কোরবানি সঙ্গে সঙ্গে এই কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আমাদের কোরবানিগুলো হয়ে গেছে শুধুমাত্র মানুষ দেখানোর জন্য, আমাদের কোরবানি হয়ে গেছে শুধুমাত্র গোশত খাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এই কোরবানির গোশত দিনের পর দিন ফ্রিজের ভিতরে ঢুকিয়ে তারপরও খায়, আছে না নাই? আছে না নাই? অথচ এই কোরবানিটা উচিত ছিল কি? কোরবানির গোশত বন্টন করে গরিবদেরকে দিয়ে দাও, আত্মীয় স্বজন নিয়ে খেয়ে তোমরা শেষ করে ফেলো, এটাকে জমা করে রাখার জিনিস। আমরা তো এগুলো করি, ঠিক কিনা বলেন? কোরবানি কাদের উপর ওয়াজিব? যে সামর্থ্যবান, যার উপরে জাকাত ফরজ হয়েছে, তার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে। জাকাত ফরজ হওয়ার শর্ত হলো 1 বছর
তার কাছে সম্পদ জমা থাকতে হবে। কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে জমা রাখার দরকার নেই। আপনাকে জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 11 তারিখ, জিলহজ মাসের 12 তারিখ, এই 3 দিনের ভিতরে যে কোনো দিনও যদি আপনার কাছে সেই পরিমাণ অর্থ হয়ে যায়, তখনই আপনার উপর কোরবানি ওয়াজিব। এই অর্থটা একটা বছর আপনার কাছে থাকা লাগবে। আগামীকাল কোরবানি, আজকে আপনার কাছে সেই পরিমাণ অর্থ জমা হয়ে গেছে, এখন আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? কিন্তু জাকাত ওয়াজিব হয় 1 বছর সম্পদ তার কাছে জমা থাকলে, তারপরে জাকাত আসে। কিন্তু কোরবানি আসে কিভাবে? আজকে কোরবানি, তো আজকে আমার কাছে টাকা হলো, আজকেই কোরবানি দিতে হবে। বুঝতে পেরেছেন? আর এই কোরবানি আমাদের উপর ওয়াজিব করা হয়েছে। যারা সমর্থবান, যাদের সামর্থ্য আছে দেওয়ার মতো, আমরা সকলেই আল্লাহর জন্য কোরবানি করব, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব, কোনো মানুষকে দেখানোর জন্য কোরবানি করব। সামনে আসছে জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল ফজরের মধ্যে ভাবে বলেছেন, আল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ফজরের কসম করেছে আর 10 রাত্রির কসম করেছে। সেই 10 রাত্রি হলো জিলহজ মাসের 10 রাত্রি। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের প্রত্যেকটা দিন যদি কেউ রোজা রাখে, প্রথম 10 দিন যদি কেউ রোজা রাখে, আল্লাহ নবী বলেন প্রত্যেকটা রোজা রমাদান মাসের 1 মাসের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। যদি কেউ জিলহজ মাসের প্রত্যেক 10 রাতের যে কোনো রাতে ইবাদত করে, ওই 1 রাত লাইলাতুল কদরের রাতের সমতুল্য। সুবহানাল্লাহ। এবং এর মধ্যে সবথেকে আরাফার দিনের রোজা যদি কেউ রাখে, আল্লাহ নবী বলেন আমি আশা রাখি আল্লাহ তাআলা তাকে তার পূর্ববর্তী 1 বছর আর পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন, এই সামনে আমাদের জিলহজ মাস আসতেছে। জিলহজ মাসে আমরা প্রত্যেকটা দিন ইবাদত করে কাটাবো, রোজা রাখবো, রাতে নামাজ পড়বো। বিশেষ করে আরাফার দিনে রোজা আমরা সকলেই রাখার চেষ্টা করবো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।